গতকাল ছিল কালী পুজো আর দীপাবলির সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা লং ভিডিও রেডি করেছি তোমাদের জন্য। সন্ধেবেলা আমরা দুজনে স্বামী স্ত্রী স্যান্ডউইচ খেয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম। আমি বাপের বাড়ির উদ্দেশ্যে যাব, কেন কি বাপের বাড়ির একদম সামনেই কালী পুজো হয়। তবে এই করোনা কাল থেকেই আমার কালী পুজোর একটু রুলস রেগুলেশনটা চেঞ্জ হয়েছে। মানে আমার বাপের বাড়ির দেশেতে প্রায় 300 বছরের কাছাকাছি পুরানো কালী পুজো বাড়ির পুজো হয়, সেখানে প্রতি বছর যেতাম। কিন্তু এখন মেয়ের স্কুল, পড়াশোনা, বরের অফিস ইত্যাদি কারণের জন্য এখন নিজের এই যে দাসনগরে আমার বাপের বাড়ি সেখানেই প্রতি বছর যাচ্ছি। আমার শ্বশুর বাড়ির পুজোটা একটু দূরে হয় যার কারণে। তো এই যে পাড়ার ঠাকুরকেই সাজানো গোজানো চলছে। আর সন্ধেবেলা এসেছি, আমি তো টিফিন করেছি, মেয়ে বোন এদের জন্য একটুখানি মোমো নিয়ে চলে এলাম। এসেই তারপর আবার পুজো দিতে এসেছি। আমাদের এইসব ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। আমাদের ঠাকুরের ভোগ আগে তুলে রেখে তারপর আমাদের যত পাড়া প্রতিবেশী মানুষজন আছে সকল মেম্বার্সদের দেওয়া হয়। আর খেতে খেতে এই যে বাজি পোড়ানো ওরা সব কিছুই দেখছি, বেশ ভালোই এনজয় করছি। পাড়ার দাদা বৌদি সবারদের সাথে সবাই পুজোয় একদম অ্যাক্টিভলি কাজ করছে, যেটা বেশ ভালো লাগে। সকলে মিলে কাজ করলে তবেই পাড়াটাকে নিজের ফ্যামিলির মতন লাগে। আগে তো আমাদের মাঝে সাঝে তো একটা দিন রাখা হতো, এই রান্না বান্না করে পিকনিকের মতন খাওয়া দাওয়া হতো। জানি না এবছর হবে কিনা, করোনা থেকে তো অনেকটাই সব কিছু রেস্ট্রিক্টেড হয়ে গেছে, আর সেই বন্ধ তো বন্ধই হয়ে আছে। এই ছিল আমাদের সুন্দর ভোগ, আর এই ছিল আমাদের একটু পোজ দিয়ে ছবি তোলা। তবে গরমের চোটে আর বেশিক্ষণ বসতে পারিনি। পুজো যেই আরম্ভ হয়েছে অমনি আমরা বাড়ি চলে এসেছি। খিদেও পেয়ে গিয়েছিল, তার ওপর প্রচণ্ড গরম লাগছিল। তবে বোন সারা রাতই জেগেছিল, ভোর 4টের সময় শুতে গেছে, কেন কি ওর শ্বশুরবাড়ির সবাই তো জেগেছিল এবং ওর ননদ ভাসুরা সব উপোসও পর্যন্ত করেছে। যাই হোক, ওরা তো এখন ওদের নিয়মে তো চলবেই। আর এই ছিল আমাদের ডিনার, আর মাঝরাতে দু জামাইয়ের দেখাও।